হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তুলিস কিচেন। দেখো, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত একটা আইটেম, যেটা খুব কম সময়ে অল্প তেলে তোমরা বানিয়ে দিতে পারবে, বাচ্চারা খাবেও খুব মজা করে। তো দেখো এই রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি। তার আগে বলে দিই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং নতুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। এই সাবস্ক্রাইবটুকুর জন্যই বারবার এত রিকোয়েস্ট করা, এত খাটুনি করা। প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, সবসময় নিত্য নতুন ভিডিও পেতে আমার ভিডিওর জন্য ওয়েট করে থেকো। দেখো, খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যাবে, মাত্র হাতে গুনে 10টা মিনিট টাইম লাগবে, তারও কম, 5-6 মিনিটেই হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি পাস্তা, কিন্তু এই পাস্তাটি নর্মাল পাস্তার মতো নয়, এটা আমি নিয়েছি সুজি পাস্তা, যার জন্য বাচ্চাদের হেলথের ইস্যুর সাথে কোনো রকমের আমাদের অ্যাফোর্ড করতে কোনো কিছুই হবে না। এবং সাধারণত ময়দা জিনিসটা খাওয়া খারাপ, সেই জন্যই আমি এই সুজি পাস্তাটুকু ব্যবহার করছি। দেখো তারপর কি করছি। প্রথমে তো দেখতেই পেলে যে জলের ভিতরে সেই পাস্তাটুকু দিয়ে সামান্য লবণ ফেলে আমি সেটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো মতো। এবং পাস্তাটা যখন জলের মধ্যে দেবে তখন একটা শক্ত এবং ইয়েলোইশ কালার একটা ফেলবে, কিন্তু যখনই ওটা নরম হতে থাকবে তার ইয়েলোইশ কালারটা চলে গিয়ে একদম ব্রাইট নিট অ্যান্ড ক্লিন হোয়াইট কালার চলে আসবে। যখনই কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে পারবে পাস্তাটা একদম প্রপারলি কুক হয়ে গেছে রান্না করার জন্য বা খাওয়ার জন্য। তো অনেকে অনেক রকমভাবে পাস্তা তৈরি করে, তো আমি নর্মালি আজকে টিফিন রেসিপি শেয়ার করছি। তো বাচ্চাদের একটু কালারফুল পাস্তা না হলে কিন্তু তাদের খেতে মোটেই ভালো লাগবে না, তার জন্য আমি এখানে শুধুমাত্র নর্মালি পেঁয়াজ, লঙ্কা এবং ডিম ব্যবহার করব, আর কিছুই ব্যবহার করব না। যেহেতু বাচ্চা মানুষরা খাবে, সেই জন্য আমি এখানে লবণ, হলুদ আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো ব্যবহার করেছি, তাছাড়া আর কোনো কিছুই আমি দেবো না। ধনে পাতার ফ্লেভারটাকে ইনহ্যান্স করার জন্যই ধনে গুঁড়োটা আমার বেসিক্যালি এখানে দেওয়া, তাছাড়া অন্য কোনো না গুঁড়ো দিলেও চলবে। আর আমি একটু সামান্য টমেটো সস এবং মেয়োনিজও এটার মধ্যে ব্যবহার করব। তো দেখো, প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি, তারপর লবণ, হলুদ, সেই ধনে গুঁড়ো দিয়েছি এবং সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আমি ডিমটাকে ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম আগে থেকে ঝুরি করে রেখেও দেওয়া যেতে পারে, বা সেদ্ধও তোমরা ওপর থেকে কুচি কুচি করে কেটে দিয়ে দিতেই পারো, কিন্তু এখানে আমার কাছে হাতে টাইম কম থাকার জন্য আমি ডাইরেক্ট একেবারে পেঁয়াজ লঙ্কার ভেতরেই ডিমটা দিয়েছি এবং তারপর সেটার সঙ্গে ভালো মতো মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং করতে হবে একদম জোর বাড়িয়ে, যেন ডিমটা একদম কাঁচা না থেকে যায়, একদম পেঁয়াজ রসুনের সাথে একদম ঝুরি ভাজা হয়ে যায়। সাধারণত এরকম ঝুরি ভাজার সাথে রুটি পরোটাও বাচ্চারা খেতে ভালোবাসে। তো তোমরা অনেক সময় এখান থেকেও আর একটা টিফিন আইডিয়া পেয়ে গেলে, তো সেই রকম ঝুরি ভাজাও কিন্তু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করে দিতে পারো। তো তারপর হচ্ছে দেখো, এখানে পাস্তাটুকু আমি সেই পেঁয়াজ রসুন ডিমের মধ্যে ফেলে দিলাম এবং ভালো মতো সেই পাস্তাটুকুকেও কিন্তু এগুলোর সাথে নাড়িয়ে নাড়িয়ে একদম ভালো মতো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যেটা রয়েছে সেটা লো টু মিডিয়াম থাকবে, খুব একটা বেশি থাকবে না, কম থাকবে না। খুব একটা বেশি হলে কিন্তু পাস্তাগুলো শক্ত হয়ে যাবে আবারও, আর বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু সেটা গলে যেতে পারে। আর তারপর দেখো, আমি এখানে মেয়োনিজ ব্যবহার করছি। মেয়োনিজটি ব্যবহার করছি একদম এগলেস, কারণ আমি কখনোই ডিম দেওয়া মেয়োনিজ ব্যবহার করি না। সাধারণত ভেগান মেয়োনিজগুলোই বেশি ভালো হয় স্বাদে এবং খেতেও। তারপর হচ্ছে আমি এটার মধ্যে কিষানের কেচাপ ব্যবহার করেছি, একদম টমেটো যেটা ফ্লেভার দেয় সেইটুকুই ব্যবহার করছি। চাইলে তোমরা টমেটো পিউরিও ব্যবহার করতে পারো, হাতের কাছে না থাকার জন্য সস দিয়েই কাজ চালাতে হলো আমাকে। তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একদম কড়া কড়া করে ভেজে নেব, কিন্তু হিটটা থাকবে একদম লোতেই, যেন টমেটোর সেই রসের যেন টমেটো এবং মেয়োনিজের যে হালকা একটু জল ভাব আছে সেটার সাথে যেন অ্যাবজর্ব করতে পারে। তারপর নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু মেয়োনিজ এবং সস দিয়ে রেডি।